সকাল শুরু হলো, এবার আমাদের কাজের শুরুও হলো। কেন না হলো কেন, আমরা মেয়েরা সংসারের কাজ করতে হবে, তার শুরু। ঠিক আছে, তো আজকের রোজ নামচা কি আছে সেটাই দেখা যাক। চলো, সারা দিনের গল্পটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ইচ্ছা আছে, তো দেখাই যাক। তো এখন দেখো না, একটা গাছ বসিয়েছি দেখো অপরাজিতা, তাতে জল দিতে লাগছে না 2-3 দিন, কেননা বৃষ্টি হচ্ছে বলে। যাই হোক, আর এদিকে আরো কয়েকটা গাছ রয়েছে যেগুলো দেখো কাঁচি কাটা করেছি, করে ছোট ছোট করে রেখেছি। তো সেখানে যাই হোক, গাছপালাও একটু সময় দিতেও হয়, বুঝতেই পারছো। তো যাই হোক, এবারে চলো এগিয়ে যাই রান্নাঘরের দিকে। তার কারণ হচ্ছে রান্নাঘরে তো প্রচুর কাজ, আর রান্না করতে সময় লাগে, খেতে আর কতক্ষণ সময় লাগে বলো। যাই হোক, দেখো এখন আমি একটা তরকারি করছি জানো তো, সকালে একটু টিফিন খাওয়ার জন্য কড়াই চচ্চড়ি একটা করছি। তো কড়াই চচ্চড়িটা করছি এদিকে। আর এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছে, দেখো এখানে এসেছে মাছ মাংস দুটোই এসছে। তো প্রথমে মাছটাকে আমি ঢেলে নিলাম, আর তারপরে দেখো মাংসটাকেও ঢেলে নেব। আর কেননা বলো তো, মাংস ধুতে হবে, মাছও ধুতে হবে, আর ভালো করে না ধুলে না কিছুই ভালো লাগে না। যাই হোক, এবার মাছ মাংসটা কি করছি, আমি ধুয়ে নিয়ে আসছি, নিয়ে এসে অবশ্যই করে কিন্তু আমি এর মধ্যে না মশলা মাখিয়ে রেখে দিই, ভালো লাগে দেখো, নুন হলুদ মাখিয়ে আর তেল মাখিয়ে রাখছি। কেন বলো তো, এটা আমার না মাংস রান্না করতে গেলে ভালো লাগে, সেক্ষেত্রে জন্য করি। তো যাই হোক, দেখো ম্যারিনেট করা হয়েই গেল, তবে হ্যাঁ পেঁয়াজ রসুন আদা এগুলো আমি এখন দেইনি। আর এরপরে আমি কি করব, মাছটাকেও এরকম নুন হলুদ মাখিয়ে দেবো। তো দেখো এই তো মাছ, মাছে নুন হলুদ মাখিয়েছি। একটা লেজা ছিল, সেটা কিন্তু বিড়ালের জন্য রেখে দিয়েছি সিদ্ধ করে দেবো বলে ওকে, বুঝেছো। তো ও না আমাদের বাড়িতে আসে খাওয়ার জন্য। যাই হোক, তো এগুলো করা রইলো। এদিকে তো আমার দেখো রেডি হয়ে গেছে, সেই কড়াই চচ্চড়িটা রেডি হয়ে গেছে, তাকে নামিয়ে দিয়েছি। দিয়ে এদিকে দেখো পটল ভাজতে শুরু করে দিয়েছি, পটল ভাজার পর এবার উচ্ছে ভাজাও শুরু করে দিয়েছি, উচ্ছে ভাজাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে শুরু করে দিয়েছি দেখো চাটনি। এবার চাটনিটা হয়ে যাচ্ছে। তো চাটনিটা হয়ে গেলেই এখানে শুরু করেছি কলা দিয়ে, আলু দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে এটা কষতে শুরু করেছি। অবশ্য কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এবারে এখানে মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি জানো তো। কেন দিচ্ছি দেখো, তার কারণ হচ্ছে এই মাছ দিয়ে মাছের ঝোল করে ফেললাম, কলার ঝোল, বুঝলে, কলা আর মাছের ঝোল। এবার চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা কষছি। কেমন হয়েছে আমার আজকে রোজ নামচা, সেটা কিন্তু তোমরা আমাকে জানিও জানো তো। আর যাকে দেখো কি কি রান্না করে ফেলেছি প্রত্যেকটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর কি বলবো, তোমরা সবাই জানো। তাই যাই হোক, এই রান্নাগুলো আমি করেছি। আর দেখো কলা দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে ভালোবাসি বলে কিন্তু করেছি, আর চিকেনটা আজকে হেভি হয়েছে কিন্তু। যাই হোক, চাটনি তো করে বসেছি। আর এদিকে রয়ে গেল কি জানো, ভাত উঠছে। ভাত হলেই ব্যাস খেতে বসে যাব। চলো আজকের রোজ